নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে বানাবো আলু দিয়ে একটা মজাদার রেসিপি। তো চলুন দেখতে থাকি। এখানে দুটো আলু গ্রেট করে দিয়েছি রসুন বাটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ব্রেড কাম, চিলি ফ্লেক্স, অরিগানো আর বাটার, এই সবগুলো নিয়ে নিলাম। এবার কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দেবো রসুন কুচিটা। আলু দিয়ে এই নতুনত্ব খাবারটা যা লাগবে না খেতে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু লাল করে ভেজে নেব। তো অবশ্যই বাড়িতে বানাবেন, আমি যেইভাবে বানাচ্ছি তো ট্রাই করবেন। দিয়ে দেবো এবার জল। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলে দিয়ে দেবো আপনার কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো অরিগানো, চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো নুনটা। এখানে বিট নুন দিয়ে দিয়েছি 1 চামচ, আর সাদা নুন 1 চামচ দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে। এবার দিয়ে দেবো যে আলুটা গ্রেট করে রেখেছিলাম। এটা কিন্তু কাঁচা আলু, অবশ্যই কাঁচা আলু দেবেন। তো একটা সেদ্ধ আলুও দিতে পারেন। তো কাঁচা আলুটা দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব। এবার একটুখানি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো আসে। অল্প করে হলুদ দিয়ে দেবেন। দেখুন ফুটে এসছে। এই আলুটা বেশি লাগে না সেদ্ধ করতে, তো আমি সেই সময় একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। তো চিনি দিয়ে দিলাম। এবার যে চালের গুঁড়োটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটা ডো তৈরি করে নেবো। দেখুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। এরকম করে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন। ধরুন ডোটা তো তৈরি হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নেবেন। তো একটা থালায় নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এখানে ব্রেড কাম আছে, কর্নফ্লাওয়ার আছে। তো দেখুন এবার এখানে আমি চিজ নিয়েছি। একটা চিজ আমি গ্রেট করে নিয়েছিলাম। তো চিজটা দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে এবার একটু হাতের সাহায্যে লম্বা লম্বা করে নেব। তো হাতে একটু লেগে যেতে পারে, সেই সময় একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। এটা বড়ই হয়ে গেছে, একটু ছোট ছোট করে নিচ্ছি, ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে আপনারা দেখুন এরম করে করবেন। এই আলু দিয়ে কি বলবো, এর পকোড়া মতন এত টেস্ট হয় না এটা খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে বলবেন কেমন লাগে। তো এরকম করে কর্নফ্লাওয়ারটা দিয়ে ওপরটা কোট করে নেব, যাতে হাতেও লাগবে না, আর একটা কর্নফ্লাওয়ারের কোটও হয়ে যাবে। কর্নফ্লাওয়ারের কোটটা করে নিচ্ছি এরকম করে। দিয়ে একটা রেডি হয়ে গেছে, আর একটাও সেমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি। দিয়ে একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো এরকম করে সবগুলো চাকুর সাহায্যে কেটে নেবেন আপনারা, ছোট ছোট করে, বা হাত দিয়েও কেটে নিতে পারেন, অসুবিধা হয় না। এবার হাত দিয়ে একটু চ্যাপচ্যাটা করে একটা শেপ দিয়ে নেবেন, যাতে বাকি যেটা ছড়িয়ে আছে ওটা যাতে একটা শেপ চলে আসে। এরকম করে সবগুলোই রেডি করে নেবেন। তো আমি এরকম করে সবগুলো রেডি করে নিচ্ছি। দেখুন কোনো ব্যাপার না, ইজিলি করে নিতে পারবেন। তো সবগুলো হয়ে গেছে রেডি। এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি সেম প্রসেসে রেডি করে নিলাম। এবার কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এবার একটুখানি নুন, বিট লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা একটু কর্নফ্লাওয়ারটা গুলে নেব। একটু সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি, কারণ এটা কোট করব। কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড কামে দিয়ে কোট করে নেব। যেহেতু একবার প্লেন কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা আছে, তা ডবল কোট হয়েই যাবে আপনার। তো একবার এরকম কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড কাম এরকম করে দিয়ে নেবেন। আমার 2-4টে বানানো হয়ে গেছে, তখন দেখছি আমার ভিডিও অন করাই হয়নি, বুঝলেন। তাই পরে আপনাদের দেখাচ্ছি, ভাগ্যিস দেখেছিলাম, নাহলে তো হতোই না। তারপরে দেখে এরকম করে ডবল কোট করে নেবেন। তো এরকম করে সবগুলো রেডি করে নিচ্ছি। কিছু না, ইজিলি এত টেস্ট হয় না এই খাবারটা, আলুর পকোড়াটা, কি বলবো আর। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি ডবল কোট করে। তো আপনারা অবশ্যই ডবল কোট করে নেবেন, তাহলে আরও উপরের কোটিংটা শক্ত হয়, একটু খেতে ভালো লাগে। তো
এখানে ভাজার মতো তেল নিয়ে নিলাম পরিমাণ মতন। তো তেলটা গরম হয়েই গেছে, হাই ফ্লেম রাখছি, পরে একটু কমিয়ে দেবো। তো এরকম করে সবগুলো ছেড়ে দিচ্ছি। এটা সসের সাথে বা এমনি পরিবেশন কোনো এত সুন্দর টেস্টি লাগে না, যেহেতু এর মধ্যে বাটার পড়েছে, চিজ পড়েছে, খুব টেস্টি লাগে এটা খেতে। বাচ্চা থেকে বড় সবাই তো খুব ভালোবাসে খেতে। এই বর্ষার দিনে বিকেলে যাই বানান না কেন সবাই কিন্তু খুব ভালো খায় তেলে ভাজা। তো সবগুলো এরকম করে গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়াম করে সবগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে, খুব টেস্টিও হয় এটা। তো বলবেন কমেন্ট করে অবশ্যই কেমন হয়েছে। তো চলুন, সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পুরো লাল লাল করে ভাজবেন। তো সবগুলো তুলে নিই এরকম করে। তো সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার বাকি যেটা ছিল সেগুলো এবার ভেজে নেব। সেমভাবে বাকিগুলো এরকম নেড়ে ছেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। হয়ে গেছে এগুলোও ভাজা, এবার তুলে নিচ্ছি। তো অবশ্যই বাড়িতে বানাবেন আর বলবেন কেমন হয়েছে, বানিয়ে অবশ্যই খাবেন। তো চলুন, আজকের এই আলুর পকোড়া বলুন, আলুর বল বলুন, যাই বলুন, রেডি হয়ে গেছে। তো বলবেন অবশ্যই কেমন লাগছে। চলুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। পুরো কাঞ্চি মতন হয়েছে, পুরো ফাট করে ফেটে গেল, এত সুন্দর, ভেতরটা পুরো চিজি চিজি লাগছে। তো চলুন, আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।